আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা বাইন্যান্স ওয়েব 3 একটা অফার শেয়ার করব, যেটা বাইন্যান্স ওয়েব 3 সাথে স্টেডিয়াম নিফটির একটা পার্টনারশিপ হয়েছে। সেই পার্টনারশিপের সুবাদে স্টেডিয়াম নিফটি বাইন্যান্স ওয়েব 3 ইউজারদের জন্য 1.25 মিলিয়নের মতো এনএফটি বা স্টেডিয়াম নিফটির যে টোকেনটা আছে, নেটিভ টোকেন, সেটা দিবে। তো যাই হোক, এই অফারটা নিয়ে আমরা বিস্তারিত আপনাদের বলবো কীভাবে জয়েন হবেন। কেউই মিস করিয়েন না, কারণ বাইন্যান্স ওয়েব 3 থেকে কিন্তু কনফার্ম আপনি ইয়ার্ডও পাবেনই। জয়েন হলে আপনি অ্যাটলিস্ট মানে কিছু না কিছু হলেও পাবেন, এটাতে কোনো মিসিং নাই। আর ভিডিও শুরুতেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, ভিডিওটা একটু নয়েজি মনে হতে পারে। আমি গ্রামের বাড়িতে আছি, হয়তো পাখির শব্দ টব্দ পেতে পারেন। মানে হেডফোন ইউজ করার পরেও এরকম শব্দ মানে ইনপুট হয়। তো যাই হোক, একটু কনসিডার করবেন। তো আমরা আগে ইভেন্ট বিষয়ে আপনার কী কী ইনগ্রিডিয়েন্ট লাগবে এখানে জয়েন হওয়ার জন্য, সেই বিষয়গুলো আগে কথা বলি। অনেকে হয়তো বা সামান্য কস্টিংয়ের জন্যই জয়েন হতে পারে না। তো যাই হোক, এইখানে আপনি জয়েন হওয়ার জন্য আপনার এখানে দুইটা মানে গ্যাস ফি হিসেবে দুইটা টোকেন লাগবে। বিএনবি চেইনের মানে বিএসসি চেইনে বিএনবি লাগবে, আর এটা হলো ওপি বিএনবি চেইনে আপনার বিএনবি লাগবে। আর এইখানে আপনার চারটের মতো কুইস্ট, একটা আপনার যে ওয়ালেটটা আছে ওই 3 ওয়ালেটে আপনার ওপি বিএনবি, বিএনবি চেইনের বিএনবি এবং ওপিন বিএনবি, যেটা হোক দুইটা মিলে আপনার এখানে আপনার 0.01-এর মতো বিএনবি আপনার হোল্ড রাখতে হবে। তাহলে আপনি 4 নাম্বার কুইস্ট, এখানে 4টে কুইস্ট টোটালি 4 নাম্বার কুইস্টটা আপনি কমপ্লিট করতে পারবেন। তো অনেকে হয়তো বা 4টে কমপ্লিট করতে পারবে না, আমি বলবো সবাইকেই 4টে কুইস্ট কমপ্লিট করবেন। কিন্তু তারা যেটা বলছে, এই ইভেন্ট থেকে আপনাকে রিওয়ার্ড পাওয়ার জন্য অ্যাটলিস্ট আপনাকে রিকোয়ারমেন্ট হলো 2টা কুইস্ট এখানে কমপ্লিট করতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনি এলিজিবল হবেন না। রিওয়ার্ড পোলো মোটামুটি ভালো আছে, সবাই জাস্ট জয়েন হওয়ার ট্রাই করবেন। তো আমি একদম লাইভ প্রসেসে চলে যাই। আপনি যে বাইন্যান্স ওয়েব 3 ওয়ালেট আছে, ওই ওয়ালেটে আপনি বিএনবি এবং কি বিএনবি চেইনের, একটা হলো বিএসসি আর একটা হলো ওপি বিএনবি, দুইটা চেইনেরই টোকেন আপনি রাখতে হবে। এবং কি এইটা আপনার দুইটা মিলে 4 নাম্বার যে কুইজটা আছে ওইটা যদি কমপ্লিট করতে চান, তাহলে 0.1-এর মতো আপনার রাখতে হবে। দুইটা মিলে হইলেও চলবে, যেটা হলো $5.20 মতো। মানে আপনার দুইটা চেইনেরই বিএনবি আপনার ওয়ালেটে নিতে হবে কাজ করার জন্য। কারণ আমাদের গ্যাস ফি হিসেবে ওপি বিএনবিও লাগবে। গ্যাস ফি খাবে আপনার মানে 4টে কুইস্ট কমপ্লিট করার জন্য সর্বোচ্চ 20 সেন্টের মতো গ্যাস ফি আপনার যাবে, দুইটা চেইন মিলিয়ে। মানে দুইটা চেইন মিলিয়ে আপনার খাবে এটা। যেমন আমার এখানে কম আছে। যাই হোক, আমি সব প্রসেস দেখাচ্ছি। 4টে কুইস্ট কমপ্লিট করার ট্রাই করবেন। আশা করি আপনি আমার কথা বুঝতে পারছেন। মানে বিএনবি চেইনেরও আপনি বিএনবি নেবেন, ওপি বিএনবি চেইনেরও বিএনবি নেবেন। কিন্তু 4 নাম্বার কুইস্ট যদি আপনি কমপ্লিট করতে চান, তাহলে আপনার যে ওয়ালেটটা আছে দুইটা মিলে আপনার 0.01 মিনিমাম আপনার এই বিএনবিটা হোল্ড করতে হবে। তাহলে আপনি 4 নাম্বার কুইস্টটা কমপ্লিট করতে পারেন। কুইস্ট কমপ্লিট করার পরে আপনার বিএনবি আপনি চাইলে উইথড্র করে নিয়ে যেতে পারেন যে কোনো জায়গায়। তো যাই হোক, আমি লাইভ প্রসেস দেখাচ্ছি, তার জন্য আপনি চলে আসবেন আপনার বাইন্যান্স ওয়েব 3 ওয়ালেটে। অবশ্যই আপনার বাইন্যান্স ওয়েব 3 ওয়ালেটটা আছে ওইটা এমপিসি হতে হবে, যে এমপিসি হতে হবে। মানে আপনি যদি ইনপুট করে থাকেন বাইন্যান্স ওয়েব 3-তে ওয়ালেট ইনপুট করেন, তাহলে কিন্তু হবে না। মানে আপনি যদি অন্য কোনো ওয়ালেটের কি এখানে ইনপুট করেন, তাহলে কিন্তু হবে না। অবশ্যই এটা চেক করে নেবেন। ইম্পোর্টেড ওয়ালেট অ্যালাউ না এখানে। আপনি জাস্ট এমপিসি ওয়ালেট, মানে বাইন্যান্সে এসে ওয়েব 3-তে অ্যাকাউন্ট করছেন নর্মালি, ওরকম অ্যাকাউন্ট দিয়ে করতে হবে। মানে ওইরকম ওয়ালেট দিয়ে আপনার বাইন্যান্স ওয়েব 3 ওয়ালেট দিয়ে করতে হবে। দেন আপনি চলে আসলেন যখন, তখন এই যে এখানে একটা ব্যানার দেখতে পারবেন, জয়েন 1.2 মিলিয়ন স্টেডিয়াম নিফটি ফিউচার টোকেন ইয়ার্ড অফ, এটাতে ক্লিক করবেন। এখানে ব্যানারটা যাচ্ছে, এখানে ক্লিক করবেন। দেন ক্লিক করার পরে আপনার স্টেডিয়াম নিফটির যে ইয়ার্ড অফ পেজটা আছে, কোয়েস্ট পেজ, সেখানে আপনাকে নিয়ে আসবে। দেন স্টেডিয়াম নিফটির ইয়ার্ড অফ পেজে আসার পরে আপনি এখানে দেখতে পারবেন মানে ওভারঅল ইভেন্ট ডিটেলসটা দেখতে পারবেন। যেমন আমাদের কাজ হলো 4টের মতো কুইজ। ফার্স্ট কুইজ, এখানে আপনি টুইটারে তাদেরকে ফলো করতে হবে স্টেডিয়াম নিফটি এবং বাইন্যান্স ওয়েব 3-কে। দেন সেকেন্ড, আমাদের একটা এখানে এই যে মেম্বারশিপ এনএফটি মিন করতে হবে, যেটার জন্য আপনার 15 সেন্টের মতো বা 14 সেন্টের মতো বিএনবি কস্ট লাগবে। দেন পরবর্তী এখানে ভোট দিতে হবে, যেটার জন্য 1 সেন্টেরও কম লাগবে ওপি বিএনবি কস্ট। দেন পরবর্তী যে এই যে 4 নাম্বার যে কুইজটা আছে, এটা কমপ্লিট করার জন্য আপনার ওয়ালেটে 0.01-এর মতো, যেটা হলো $5.20 বা 25 সেন্ট, এর মধ্যে আর কি। বিএনবি প্রাইস যেহেতু আপ ডাউন করে, এর মধ্যে আপনি হোল্ড রাখতে হবে। এটা মানে আপনি ক্লেম করার পরে এই যে ব্যাচটা যে আছে, এই ব্যাচটা ক্লেম করার পরে আপনার যে বিএনবি আছে বা যে চেইনের বিএনবি, ওটা আপনি উইথড্র করে নিতে পারেন। তো এইখানে আপনি যদি ইভেন্ট ডিটেলসটা দেখি, কোয়ালিফিকেশন রুল দেখি, তো যেটা বলছে ব্যাকআপ এমপিসি ওয়ালেট লাগবে বাইন্যান্স ওয়েব 3। এটা কিন্তু মাস্ট বলছে, দিস ইজ এ মাস্ট, মানে এটা ছাড়া কিন্তু আপনি এলিজিবল হবেনই না। দেন পরবর্তীতে বলছে যে রিওয়ার্ড পুল হলো 1.2 মিলিয়নের মতো টোকেন, নেটিভ টোকেন। তো ফার্স্ট কুইজ হলো ফলো করতে হবে দুইটাকেই। দেন সেকেন্ড কুইজ হলো সিটিজেনশিপ এনএফটি কার্ড মিন করতে হবে। দেন পরবর্তীটা হলো ভোট দিতে হবে, যেটা আপনি প্রতিদিন দিবেন। প্রতিদিন দিলে 5টার মতো আপনি এই যে পয়েন্ট পাবেন। এগুলোতেই কিন্তু পয়েন্ট কালেক্ট হয়। এটা হলো 8টা, ফার্স্টেরটা 5টা, 8টা, তারপরে 5টা, যেটা আপনি ডেইলি বেসিসে ক্লেম করতে পারবেন। দেন আপনি 4 নাম্বার কোয়েস্টের মধ্যে যেটা হলো হোল্ড করতে হবে যে অ্যাটলিস্ট 0.01-এর মতো বিএনবি। টোটাল আপনার বিএসসি চেইনে বা ওপি বিএনপি চেইনে দুইটা মিলে যদি আপনার ওয়ালেট
ওয়ালেটে থাকে তাহলেই আপনি এই যে এলিট ব্যাচটা যে আছে এটা আপনি 4 নম্বরে মিন করতে পারবেন। তো এটা মিন করার আপনার সুবিধাটা কি, এখানে 5% আপনি বোনাস পাবেন। টোটাল যে পয়েন্টটা কালেক্ট করবেন বা ফাইনাল যখন তারা রিওয়ার্ড দিবে তখন আপনি 5% এর মতো এখানে এক্সপি বা পয়েন্ট যেটাই বলেন ওইটা আপনি বোনাস হিসেবে পাবেন। তারপরে বলছে এডিশনাল এক্সপি রিওয়ার্ড উইদাউট গ্যাস আফটার বোটিং ডেইলি। তো আপনি গ্যাস ছাড়া এখানে কিন্তু এক্সপি রিওয়ার্ডও পাচ্ছেন এডিশনালি, যেটা হলো 5 পয়েন্টের মতো। তো এইগুলো আপনি এলিট ব্যাচটা কালেক্ট করার জন্য পাবেন বা মিন করার জন্য পাবেন। তো এট ফার্স্ট হলো আপনার এখানে কি করতে হবে, আমাদের ওয়ালেট কানেক্ট করতে হবে। কানেক্টে ক্লিক করবেন, দেন আপনার বাইন্যান্স Web3 ওয়ালেটটা এখানে কানেক্ট করবেন, দেন সাইন ইনে ক্লিক করে আপনি কানেক্ট করে নেবেন। দেন কানেক্ট করার পরে আপনাকে বলবে এখানে রেফার কোড দেওয়ার জন্য। তো রেফার কোড দিলে কি পাবেন, এখানে আপনি রেফার ওয়ান টাইমের একটা রেফার কোড দিতে হবে। রেফার কোডটা কোথায় পাবেন, আমাদের যে ভিডিও ডেসক্রিপশন আছে সেখানে লিঙ্ক দিয়ে দিছি, পোস্টের লিঙ্ক। ওই পোস্টের লিঙ্কটা আমরা টেলিগ্রামে দিয়ে দিছি। টেলিগ্রামে এরকম একটা পোস্ট আছে, এখান থেকে আপনি জাস্ট টাচ করে রেফার লিঙ্কটা কপি করবেন বা স্ক্রিনেও দেখতে পারতেছেন। জাস্ট আপনার কাজ হলো এই রেফার কোডটা এখানে আপনি পেস্ট করে দেওয়া, যেরকম আমরা রিবক্স ওয়ার্ড অফ ফার্মিং করতেছি বাইন্যান্স Web3 সেম টাইপ। দেন কনফার্মে ক্লিক করবেন, এখানে কনফার্মে ক্লিক করলে আপনার এখানে দেখবেন যে আপনার রেফার কোডটা ইনপুটেড হয়ে গেছে। রেফার কোড ইনপুট করার পরে আমাদের ফার্স্ট কোয়েস্টে চলে যেতে হবে। ফার্স্ট কোয়েস্ট কি, এখানে তাদের টুইটারে ফলো করা। আপনাদের টাস্ক সহজ করার জন্য আমরা আমাদের যে পোস্ট আছে পোস্টের মধ্যে দুইটারই টুইটার লিঙ্ক দিয়ে দিছি। জাস্ট আপনি এগুলোতে ক্লিক করে আপনি টুইটারে ফলো করে নেবেন। তো আমি ওপেনে ক্লিক করতেছি, দেন টুইটারটা ওপেন করে আমরা জাস্ট দেখবো আমার দুইটাই ফলো করা আছে। জাস্ট এই যে বাইন্যান্স Web3 ফলো করা, দেন আমরা স্টেডিয়াম নিফটিতে গেলাম, এইটাও ফলো করা। যারা কাজ করেন তাদের আমি আশা করি যে আপনার ফলো করা আছে। যদি ফলো করা থাকে তাহলে আপনি জাস্ট এই যে ইউজার নেমটা যে আছে আপনার ইউজার নেমটা এখানে ইনপুট করতে হবে। আপনি জাস্ট আপনার প্রোফাইলে চলে আসবেন, দেন আপনি এখানে ইউজার নেম দেখতে পারবেন। জাস্ট ইউজার নেমটা কপি করবেন বা আপনি ম্যানুয়ালি লিখেও দিতে পারেন। এখানে গিয়ে আপনার ছাড়া @ ছাড়া ইউজার নেমটা এখানে পেস্ট করবেন বা আপনি ম্যানুয়ালি এখানে লিখে দিবেন। ইউজার নেম ইনপুট করার আগে আপনি একটা কাজ করবেন, জাস্ট আপনি এখানে ক্লিক করে এগুলোতে জাস্ট আপনি একটু ভিজিট করবেন, ভিজিট করে ব্যাক করবেন। জাস্ট একবার এই করলেন, ভিজিট করলেন, দেন এখান থেকে ব্যাক করলেন, দেন ব্যাক করার পরে আবার আপনি এটাতে চলে আসবেন, এসে এটাকেও ভিজিট করবেন, দেন আবার ব্যাক করবেন। ব্যাক করে দেন আপনার যে ইউজার নেমটা আছে ওইটা আপনি এখানে ইনপুট করে দিবেন, ইনপুট করে চেক ইনে ক্লিক করে দিবেন। তো আমরা জাস্ট দুইটাতে ভিজিট করছি, দেন আমরা পেস্ট করে দিয়ে এখানে চেক ইনে ক্লিক করে দেবো। দেন চেক ইনে ক্লিক করে দেওয়ার পরে আপনি দেখতে পারবেন যে এটা চেক ইন হচ্ছে। এটা আপনার 1 থেকে 2 ঘন্টার মধ্যে আপনার এটা মানে ভেরিফাইড হবে। আপনার এটা টাইম লাগবে 1 থেকে 2 ঘন্টার মধ্যে। তো এটার জন্য এটা পয়েন্ট পাওয়ার জন্য আপনার 1 থেকে 2 ঘন্টা ওয়েট করতে হবে, মানে এটা ম্যানুয়ালি ভেরিফাইড হবে। আর এখানে আপনি @ দেওয়া ট্রাই করবেন। দেখেন এখানে @টা কিন্তু আসে নাই, তো @ দিয়ে তারপরে আপনার ইউজার নেমটা দিয়ে দিবেন। কারণ কি আমরা রিভোক যখন করছি তখন @ দিতে হয় না, আমি সেটাই মনে করছি যে এখনও @ দিতে হবে না, বাট এখন কিন্তু দিতে হচ্ছে। দেন আপনার কি সেকেন্ড কোয়েস্টে কি আমাদের সিটিজেনশিপ পাস এখানে আমাদের মিন করতে হবে। তো আমরা এখান থেকে জাস্ট মিন্টে ক্লিক করবো, মিন্টে ক্লিক করে আমরা পাসটাকে মিন করে নিব। জাস্ট আপনি এখানে একটু জাস্ট ওয়েট করবেন, দেখেন এখানে যে 16-17 সেন্টের মতো লাগবে। কনফার্মে ক্লিক করেন, কনফার্মে ক্লিক করলে আপনার এই পাসটা মিন হয়ে যাবে। জাস্ট একটু ওয়েট করবেন, ওয়েট করলে দেখবেন এই পাসটা মিন হয়ে গেছে। মিন হয়ে গেলে এই পাসের 8টা যে আপনার আছে রিওয়ার্ড আছে বা ডায়মন্ড আছে এটা আপনি ক্লেম করতে পারবেন। দেন আপনি সিটিজেনশিপ এনএফটিটা ক্লেম করার পরে আপনি মিন করার পরে এখান থেকে ক্লেম রিওয়ার্ড এখানে ক্লিক করবেন, সাথে সাথে আপনার এক্সপি বা ডায়মন্ড এটা আপনি মিন্ট হয়ে যাবে। দেন আপনার এইটা যখন মিন্ট হয়ে যাবে আপনি এখানে চাইলে আপনার কার্ডটা দেখতে পারবেন, সিটিজেনশিপ কার্ড। দেন আপনি এখানে দেখেন বোর্ডিং অপশন চলে আসবে, এটা আমাদের প্রতিদিন করতে হবে, প্রতিদিন বোর্ড দিতে হবে। তো আমরা এখান থেকে বোর্ড অপশনে ক্লিক করব, বোর্ড অপশনে ক্লিক করে আমরা প্রতিদিন এখানে একটা করে বোর্ড দেবো, যেটার জন্য আপনার বিলো 1 সেন্টের মতো OP/BNB কস্ট যাবে। এই যে এখানে দেখেন, এই জন্যই বলছি দুইটাই কিন্তু চেইনের আপনার BNB নিতে হবে। তো দেন আপনি এখান থেকে ক্লেম রিওয়ার্ড এখানে ক্লিক করে প্রতিদিন এই কাজটা করবেন। 15 দিনের মতো অফারটা চলবে, 15 দিন আমাদের করতে হবে, 15 দিন পরে এটা ইন্ড হয়ে যাবে। দেন আমরা লাস্ট যে টাস্কটা আছে এটার জন্য আপনার ওয়ালেটে 0.01 এর মতো দুইটা চেইন মিলে BNB আপনার হোল্ড রাখতে হবে, না হলে কিন্তু হবে না। আমার এই ওয়ালেটটাতে নাই, তবে আমি এটা মিন করে নিব, ভাবতেছেন মিন করবেন। এখান থেকে মিন্টে ক্লিক করবেন, আপনার 0.01 সেন্টের মতো OP/BNB আপনার চার্জ খাবে, যেটা হলো বিলো 1 সেন্টের মতো। জাস্ট আপনি মিন্টে ক্লিক করে জাস্ট আপনার যে ডায়মন্ডটা আছে বা এক্সপিটা আছে ওইটাও ক্লেম করে নেবেন। দেন ক্লেম করার পরে আপনি সবগুলো এখানে আপনার এক্সপি দেখতে পারবেন। এই যে এখানে দেখেন টোটাল কিন্তু আমার ডায়মন্ড বলেন বা এক্সপি বলেন এটা এখানে কিন্তু কালেক্ট হচ্ছে। আমাদের প্রতিদিন এই 4টে কোয়েস্ট কমপ্লিট করার পরে একটা কোয়েস্ট আমাদের প্রতিদিন কমপ্লিট করতে হবে, যেটা হলো বোর্ড অপশন। এটা আপনি প্রতিদিন কমপ্লিট করবেন, তাহলে আপনি 5 এক্সপি বা ডায়মন্ডের মতো পাবেন। আর আপনি যদি চান আরও বেশি আপনি আর্নিং করবেন বা ডায়মন্ড কালেক্ট করবেন, আপনি এখানে রেফার করতে পারেন। এইটা আপনি থাকবে রেফার কোড, যেটা কপি করে বন্ধু বান্ধবের মাঝে যদি শেয়ার করেন, পার সাকসেসফুল রেফারে আপনি এখানে 8টার মতো মেবি আমি যদি চলে যাই দিক দিয়ে, এই যে দেখেন 8টার মতো আপনি পয়েন্ট পাবেন পার সাকসেসফুল রেফারে। এখন আপনার কাজ হলো প্রতিদিন আপনার বোর্ড করা আর এভাবে পয়েন্ট কালেক্ট করা। আর এখানে দেখেন প্রাইস পুলটা বলছে যে এলিজিবল হওয়ার জন্য আপনার মাস্ট বি 2টা টাস্ক কিন্তু এখানে বা 2টা কোয়েস্ট কমপ্লিট করতে হবে, আদারওয়াইজ কিন্তু হবেন না। তো এখানে কিন্তু আপনি চাইলে 2টা ইজিলি করতে পারেন। আর যদি হোল্ড করার সামর্থ্য থাকে, আমি মনে করি যে সবারই সামর্থ্য আছে। হোল্ড করা মানে জাস্ট আপনি ওয়ালেটে রাখা, দেন আপনার ওই ব্যাচটা কালেক্ট করা, এলইডি ব্যাচ, দেন আপনার যে ফান্ডটা আছে ওইটা আপনি যে কোনো জায়গায় নিতে পারবেন। দেন এইখানে আপনি বলছে যে
অ্যাপ্রক্সিমেটলি 15 দিনের মতো রাখবে। আর শেষ হওয়ার 15 দিনের মধ্যে আপনি পয়েন্ট এখানে ডিস্ট্রিবিউট করবে, ফাইনাল পয়েন্ট দিবে, যেটা আপনি যারা ওই ব্যাচটা কালেক্ট করছে তাদের 5% পয়েন্ট বেশি দিবে। দেন আপনার এখানে বলছে তাদের যে রিওয়ার্ডটা আছে ওইটা দিবে তাদের যখন টোকেন জেনারেশন ইভেন্ট হবে তার পরবর্তীতে। তাদের কাজ হলো প্রতিদিন ভোট করা এবং কি পয়েন্ট কালেক্ট করা যতদিন এই ইভেন্টটা চলে। আর বাকি আপডেট তো আমরা আমাদের টেলিগ্রামে জানাই দিব, বা ভিডিও আকারে যদি দেওয়ার দরকার পড়ে তো ভিডিও আকারেও দিয়ে দিব। তো যাই হোক, এইভাবে কালেক্ট করতে থাকেন। এরপরে যদি আপনি কোনো সমস্যা ফেস করেন তাহলে অবশ্যই আমাদের যে ভিডিওর কমেন্ট সেকশন আছে সেখানে জানাবেন, বা আমাদের টেলিগ্রামে নক দিতে পারেন। তো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন।